সন্ন্যাসী গ্রেফতার, হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, সবার সুরক্ষায় দায়িত্ব মনে করিয়ে ফের ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে ছাড়তে হবে, মুক্তি দিতে হবে। সেই প্রতিবাদে এই সময় প্রায় ধস্তাধস্তি, বচসা এবং তারপর লাঠির আঘাতে একজন পুলিশের মাথাও ফাটে। আর যারা উপদেষ্টা আছে কেউ পালাতে পারবেন না। এই যে আজকে যারা এই কাণ্ডগুলো করছেন না, এই যে চট্টগ্রামে যারা এই সমস্ত করছেন, সব খবর আমাদের কাছে আছে। ছবি ধরে ফ্রেম করে করে করা আছে যে আপনারা কিন্তু চোখে পড়ে গেছেন, আইবি চোখে পড়ে গেছেন, রয়ের চোখে পড়ে গেছেন। আপনি পৃথিবী ভারতবর্ষে তো ফিরতে পারবেন না, ওখানেই থাকবেন, ওখানে আপনাকে পেরে পাট করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি দেশে ফিরলে আপনাকে সোজা শৃঙ্খলা চালান করবে। 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে, বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, আমরা কোনো পরিষেবা নিতে দেব। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন? সংখ্যালঘুরা নিরাপদ থাকে। জয় বাংলা এখন নিষিদ্ধ ধ্বনি, এটা রাজনৈতিক স্লোগান। জয় বাংলা বললে এখন আপনার জীবন যাবে। মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করলে পেটানি খেতেও পারে। দর্শক শ্রোতা, বাংলাদেশের পরিস্থিতি আপনারা সকলেই জানেন, নতুন করে বলার আর কিছুই নাই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যেই অনেকেই মন্তব্য করতেছেন বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ ইন্ডিয়ায় পরিণত হয়েছে। ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন অনেকেই। ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন এবং ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো শুনে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের হিন্দুরা মারাত্মক ধরনের অত্যাচার নির্যাতনের শিকার, এই ধরনের একটা ন্যারেটিভ ভারতের দিক থেকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই সময়টাতে একটা জরিপ আমাদের সামনে এসে হাজির হয়েছে, যে জরিপটা আমার মনে হয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ন্যারেটিভটাকে ডিবাঙ্ক করতে সাহায্য করবে। ভয়েস অফ আমেরিকার জরিপটা নিশ্চয়ই আপনাদের অনেকের চোখে পড়েছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে তারা নিশ্চয়ই একটা প্রফেশনাল সংস্থা দিয়ে জরিপটা করিয়েছেন, কিন্তু ভয়েস অফ আমেরিকা সম্পর্কে আমাদের দেশের পারসেপশন ইজ নট দ্যাট পজিটিভ। আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সময় ভয়েস অফ আমেরিকা অত্যন্ত নমনীয়ভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার বা তার মন্ত্রীদের সামনেও যেভাবে সাক্ষাৎকার নিয়েছে, যে ধরনের নিউজ দিয়েছে, মনেই হতে পারে যে দে আর সো মাচ বায়াস টুয়ার্ডস দ্যাট রেজিম। এমনকি ডক্টর ইউনূস দায়িত্বে আসার পর ভয়েস অফ আমেরিকা তার একটা ইন্টারভিউ নিয়েছিল অত্যন্ত হার্শ এবং অত্যন্ত বাজে ঢঙে। সো আমরা এই সরকারের প্রতি তাদের নেক নজর নেই, এটা বলতেই পারি। যাই হোক, তারপর আমরা আশা করি ভয়েস অফ আমেরিকার মতো একটা প্রতিষ্ঠান একটা প্রফেশনাল জরিপ চালিয়েছে। সেখানে খুব ইন্টারেস্টিংলি যেটা জানা গেছে সেটা হলো এই সরকারের সময় আগের চাইতে সংখ্যালঘুদের নিরাপত্তা বেশি, এরকম স্টাডিতে এসছে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই ছিল। এর মধ্যে একটা কিন্তু আছে, এটা শোনার পর নিশ্চয়ই অনেকে বলবেন যে এখানে সব রকম জনগোষ্ঠীর মানুষকে যখন আমরা একত্র করি সেটা কিছু ভুল বার্তা দিতে পারে, হুইচ ইজ নট রং। কিন্তু যেটা জরুরি, আমরা সেখানে তারা আলাদাভাবে ধর্মীয় যে সংখ্যালঘু আছেন তারা কি মনে করছেন, আমরা সেই স্টাডিটুকুও যদি ধরি। আমি পড়ি, জরিপ ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের কিছুটা তফাৎ লক্ষ্য করা গেছে। মুসলিম উত্তরদাতাদের মাত্র 13.9% মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ। সো আমরা একটু বায়াস আছে ধরে নিলাম। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের 33.9% মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে। 33.9%, 1/3, 2/3 মনে করেন ভালো করেছেন অথবা একই রকম আছে, অন্তত খারাপ হয়নি। এই জায়গাটা একটু খুব ইম্পর্টেন্ট। এখানে নানা রকম হিসাব আছে, কিন্তু মুসলিম উত্তরদাতাদের 66.1% মনে করেছে বেশি নিরাপত্তা পাচ্ছে, ধর্মীয় উত্তর সংখ্যালঘুদের মধ্যে 39.5%, 40%। সো এই দুটো ডেটাই আমাদের জন্য যথেষ্ট। অন্তত 40% নন মুসলিম মনে করছে
এবং আমরা ধরেই নিতে পারি এর মেজরিটি বা প্রায় সবাই আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, অন্য দু একটা জাতিগোষ্ঠীর কিছু থাকতে পারে, তারা মনে করছেন ভালো হয়েছে শেখ হাসিনার তুলনায়। ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ। তার চেয়ে জরুরি কথা, এটাকে আমি আবারও সরিয়ে রেখে কোর বেয়ার নেসেসিটি যদি বলি, আমরা বেয়ার জায়গাটা যদি বলি, সেটা হচ্ছে 1/3 অফ দ্য নন মুসলিমস মনে করেন অনলি যে এটা এর চাইতে খারাপ হয়েছে। তাহলে এই সরকারের সময় অন্তত 2/3 হিন্দু এবং অন্য সম্প্রদায়ের মানুষ, নন মুসলিম যারা, তারা মনে করেন আইদার এটা ভালো হয়েছে পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম 40%, আর বাকি 24%-এর মতো 23%-এর মতো আছেন যারা মনে করেন এটা আগে চেয়ে অ্যাটলিস্ট খারাপ হয়, আগের মতোই আছে। তাহলে এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, মানে ভারতীয় মিডিয়া দেখলে আমরা দেখবো, আমাদের মনে হবে, বা বাংলাদেশেও কিছু হিন্দু নেতা হিন্দু সম্প্রদায়কে পুঁজি করে জিম্মি করে তারা সমাবেশ করছেন। আমি সনাতনী জাগরণী জোটের কথা বলছি, যারা একটার পর একটা সমাবেশ করছেন এবং হিন্দুদের বিরুদ্ধে সিরিয়াস ধরনের অত্যাচার নির্যাতনের ন্যারেটিভ তৈরি করছেন। ভারতীয় মিডিয়ায় মানে দেখলেই মনে হবে যে সকাল বিকাল এখানে হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে পেটানো হচ্ছে, হত্যা হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে, ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর অভিযোগও সেখানে করা হচ্ছে। সো এই জিনিসগুলো যখন চলছে, তখন এই জরিপটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। আমি আশা করি সরকার এই জরিপটাকে ব্যবহার করতে পারে একটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, বৈশ্বিক সংবাদ মাধ্যম, রিপিউটেড সংবাদ মাধ্যম, তারা প্রফেশনাল একটা প্রতিষ্ঠানকে দিয়ে এই জরিপ করিয়েছে। তারা নির্বাচন সহ আরও বেশ কিছু ইস্যুতে কথা বলেছে, এগুলো নিয়ে আসলে এই ডামাডোলের মধ্যে কথা বলা হয়নি, বলবো এগুলো নিয়ে নিশ্চয়ই। এটা তারা ব্যবহার করতে পারা উচিত এবং আমি আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করব এই জরিপটার প্রতি। এই জরিপটা দিকে খেয়াল করুন এবং বোঝার চেষ্টা করুন। আমি তো ট্রুলি মনে করি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যা দেখছেন তাদের কিছু, এখানে দু একজন মানুষের কথা আছে, একজন নারীর কথা উল্লেখ করা আছে যিনি কিছুটা ইনসিকিউর ফিল করেন। আমরা সেই ইনসিকিউরিটিকে সম্মান করি, আমরা সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাই না। বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো ক্ষেত্রে যে ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকটাই এটা আসলে অভ্যন্তরীণ অন্তর্গত ভীতি। যত সময় যাবে আমরা আশা করছি সেটা কেটে যাবে এবং আমরা হিন্দু ভাই বোনরা যেখানেই যে কোনো রকম নিরাপত্তাহীনতার সমস্যা তারা যদি বোধ করেন, তারা সরকার এবং রাষ্ট্রের সাহায্য চাইবেন, এটাকে সামনে আনবেন। আমরা তাদের অধিকারের পক্ষে লড়াইয়ের মাঠে থাকবো, এটা আমরা বহুবার বলেছি। আমরা এই নিশ্চয়তা তাদেরকে দিতে চাই। এই সামান্য এই ঘটনাটাকে কেন্দ্র করে কোনো রকমভাবে যাতে ভারত, একদম স্পেসিফিকলি আমি ভারতের মিডিয়ার আর কোনো কাজ আছে বলে মনে হবে না, মেইন স্ট্রিম মিডিয়াগুলোর, তারা বসে আছে এখানে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করা। এবং আমি এটা নিয়েও কথা বলতে চাই, তাদের এই প্রোপাগান্ডা, তাদের এই ডিসইনফরমেশন আসলে খুব হালকাভাবে দেখার সুযোগ নেই, এগুলো ট্র্যাকশন পেতে শুরু করেছে। সুতরাং আমাদের সরকারের দিক থেকে উচিত এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। আমি মনে করি তারা যাতে তাদের জায়গা থেকে স্টেটমেন্ট দেন, বাংলাদেশ সম্পর্কে যা বলা হচ্ছে এটা আসলে সঠিক না, বাংলাদেশে তারা মানে যা বলা হচ্ছে তার চেয়ে ফার বেটার আছেন। আমি আগেও বলেছি, এটাও আমি স্বীকার করি, আমাদের এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে যে কারণেই সংখ্যালঘু হন না কেন তাদের কিছু সমস্যা আসলে থাকে, এটা বাস্তবতা, এটা হওয়া উচিত না কিন্তু এটা বাস্তবতা। আমরা এই জিনিসটাও কাটিয়ে উঠে একটা উদার গণতান্ত্রিক দেশ হওয়ার স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করে আমরা সে পথে দ্রুত এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল, মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতেই। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। সর্বশেষ বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই যখন একটা জায়গা তিনি তৈরি করতে পারছিলেন না, এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বরাবরের মতন সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমরা বলি, যদি আমি এই শব্দটা নিজে পছন্দ করি না, আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক, মানে আমাদের হিন্দু ভাইরা, তো তাদের সাথে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি সরাসরি মুখ না করলেও টেকনিক্যালি তারা যে সকল বক্তব্য দিচ্ছে, তো এই যে একটা বিশাল সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণাকে কেন্দ্র করে, সেইখানে সারা বাংলাদেশের যারা হিন্দু আছেন কোথাও না কোথাও তাদের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে বেশ কিছু রাজনীতি কানেক্টেড হিসাবে ভাবছেন রাজনীতিবিদরা। কেউ কেউ বলছেন হিন্দুদের এই ইস্যুটাতে আওয়ামী লীগ নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে, চিন্ময় কৃষ্ণাকে মুক্তির অবস্থান জানিয়েছে, ভারত যেখান থেকে কথা বলছে আওয়ামী লীগও সেখান থেকে কথা বলছে, ইভেন ইস্কন হচ্ছে এখন আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। এই সকল বক্তব্যে শেখ হাসিনার প্রতি কয়েক মাস আগেও যে সকল হিন্দুরা আপনার একটা নেগেটিভ ফিলিংসে ছিল, যে শাসক হিসাবে তাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী মনে করত, তাদের মধ্যে একাংশ এখন ভাবা শুরু করেছে যে না,
তিনি আমাদের রক্ষাকর্তা, শেখ হাসিনা যখন ছিল এগুলা ভালো ছিল। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি কমেন্টের দিকে তাকালে সনাতনী ভাইদের আপনি এটা দেখতে পাবেন। তো এর মাঝখানে এই যে চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বা সাইফুল ইসলাম আলিফের হত্যার ইস্যুতে সারা বাংলাদেশে গেল কয়েকদিন যাবত যেই মানে মিছিলগুলা হচ্ছে বা আজকেও আফটার জুমা সারা বাংলাদেশে যে প্রতিবাদগুলো হয়েছে, তো সেখানে আমরা যাদেরকে দেখছি জুমার নামাজের দিন স্বাভাবিক সবাই টুপি পাঞ্জাবি এগুলা পরেই কিন্তু নামাজ পড়তে যায়। তো নামাজ শেষে যখন বিক্ষোভ মিছিল হচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু হুজুর আর হুজুর, বাট সবাই কিন্তু হুজুর না, আমজনও তো আছে। আর এই ইস্যুগুলোকেই কোথাও না কোথাও আওয়ামী লীগ একটা পলিটিক্যাল খেলা খেলতে চায় মনে করছে বিএনপি। বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপারে থেকে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ধরনের ভূমিকা রাখছে ভারতেরই মিডিয়া, এমন মন্তব্য করেছেন তিনি। এই কথা কিন্তু সত্য। সাইফুল ইসলামকে হত্যার পরে ভারতের মিডিয়া যা প্রকাশ করলো, ইভেন ফেসিস্ট মানে স্বৈরাচারী আন্দোলনের সময় বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়ের বেশ কিছু ভিডিও ছাত্ররা অনেক চোট ধরছিল না, নাচাইছিল না, তো এইরকম কিছু ভিডিও ভারতের মিডিয়া বলছে দেখো সনাতনীদের ধরে ধরে কি করে। আর ইউটিউবাররা তো আছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, মানুষ এগুলোকে বিশ্বাসও করছে। অতীতের পুরনো অনেক ভিডিও তারা এখানে প্রকাশ করছে, মানে নানান ধরনের বক্তব্য কিন্তু ভারতের মিডিয়াগুলো দিচ্ছে। আর এতে ভারতের জনগণ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে, সীমান্তে তারা ব্যারিকেড দিয়েছে, এমনকি বাংলাদেশ নিয়েও তারা বিভিন্ন অঞ্চল দখলের কথাও কিন্তু তারা রাজপথে বলছে। তো এই সিচুয়েশনটা বাংলাদেশের জন্য অবশ্যই নেগেটিভ। তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই, এখন আপনার চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি। অনেক রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা এসেছে সেটা যেন নিজেদের মধ্যে ধ্বংসলীলায় পরিণত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি আপনার এই চিন্ময় কৃষ্ণা ইস্যু বা যে কোনো ইস্যুতে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। তো যারা পলিটিক্যাল লিডার আছেন আপনি এই মুহূর্তে দেখেন, জামাত বলেন, বিএনপি বলেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, যতগুলো রাজনৈতিক দল একটা ইস্যুতে তারা কিন্তু সবাই একমত, কোনোভাবে আওয়ামী লীগকে আর এই দেশে জায়গা দেওয়া যাবে না। তবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে তাদের অবস্থান আলাদা, বাট আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসুক এটা কিন্তু আসলে কেউই চাচ্ছে না, ইভেন খুদ সরকারও কিন্তু চাচ্ছে না, কারণ ওই সিচুয়েশনটা কি হবে এটা নিয়ে অনেকে টেনশন করছেন। তো আপনার কি মনে হয় যে ভারতে বসে বসে আসলেই কি আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, নাকি পলিটিশিয়ানরা যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা যখন দেখছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও এই দেশে যা কিছুই ঘটতো জামাত 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 জামাত, মানুষ বিরক্ত ছিল একটা পর্যায়ে, তাই না? তো এখনো যেগুলো হচ্ছে যে ছাত্ররা নিজেরা মারামারি করছে, বলা হচ্ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে। তারপর চিন্ময় কৃষ্ণার ইস্যুতেও এখানে যারা প্রটেস্টর বলা হচ্ছে এরা সবাই এই আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসছে। তো এগুলাতে আপনার কি মনে হয় যে কথাগুলো কত পার্সেন্ট সত্য? আর সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আসলে কি মনে হচ্ছে? কিন্তু ভয়েস অফ আমেরিকা তো বলছে যে অতীতের তুলনায় এই মুহূর্তে বাংলাদেশে মুসলিম কমিউনিটির বাইরে যে কমিউনিটিগুলো আছে তারা অধিক নিরাপত্তা পাচ্ছে, এটা কিন্তু একটা প্রতিবেদন আসছে, দেখছেন তো। তো সবকিছু মিলিয়ে রাজনীতি আমাদের যেই সরকারগুলো ক্ষমতায় থাকে না তারা কিন্তু খেলে, দেশে বিদেশে যে যেমনে পারে বাংলাদেশকে নিয়ে চিঠি দেয়, লবিং করে বাংলাদেশে নেগেটিভ অবস্থান তৈরির চেষ্টা চালায়, এটা বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম। সুতরাং দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ ইন্ডিয়ায় পরিণত হয়েছে এবং বাংলাদেশের সকল জনতা ইতিমধ্যে বিপাকে পড়ে গিয়েছে। দর্শক শ্রোতা, অনেকেই মন্তব্য করতেছেন ডক্টর ইউনূসের কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ডক্টর ইউনূস যদি খুব শীঘ্রই নির্বাচন দিত তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের মাটিতে আরও 4 বছর ক্ষমতায় থাকতে চায়, আর এই 4 বছর ক্ষমতায় থাকার জন্য আজকে বাংলাদেশের এই সমস্যা একের পর এক চলছে এবং বাংলাদেশের জনতা আজকে বিপাকে পড়ে গিয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে রাখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।